আজকে আপনাদের সাথে শেয়ার করব সাতক্ষীরার একটা স্পেশাল রেসিপি নারকেলের দুধ দিয়ে আমড়া ডিমের কোরমা। যদিও আমার আজকে আমড়া ছিল না, এজন্য আমড়া ছাড়াই রেসিপিটা ট্রাই করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টু ডে থেকে। প্রথমেই আমি নারকেলগুলো থেকে সুন্দর করে দুধ বের করে নিয়েছি। এখন এই কোকোনাট মিল্কগুলোকে সুন্দরভাবে চুলায় জ্বালাতে হবে, আস্তে আস্তে জ্বালাতে হবে যাতে উপরটা একটু সানা সানা মতো হয়ে যায়। এখানে অন্য কিছু দেওয়া যাবে না, শুধু এটা সুন্দরভাবে জ্বালাতে হবে। পর্যায়ে এসে তেঁতুলগুলোকে সুন্দরভাবে চটকিয়ে তেঁতুলগুলো রস বের করে এই দুধটার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে সানাটা ভালো মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সানাটা ঠিক কিরকম হয়েছে। এদিকে আমার ফুফু কিছু ডিম সুন্দরভাবে ভেঙে নিচ্ছিল, আবার কিছু ডিম আমার ফুফু সিদ্ধ করে নিয়েছিল, কারণ এটা দুইটা ডিম দিয়েই বানাবে, সিদ্ধ এবং ভাজা। তারপরে চুলার একটা কড়াই বসালো, বসায় এবার তেল দিয়ে দিল পরিমাণ মতো। এখন এই তেলটার মধ্যে এই বাটিতে ভাঙা ফাটা ডিমগুলোকে সুন্দরভাবে দিয়ে ছোট ছোট করে একটা একটা ডিম ভেজে নেবে। যে দেখতেই পাচ্ছেন আমার ফুফু ঠিক এভাবেই ভাজছে ডিমগুলোকে। যেভাবে ভাজতে পারেন, হয়তো কেউ পুরাটা ঢেলে দিয়ে পিস পিস করে নিতে পারেন, আবার কেউ ছোট ছোট করে ভেজে নিতে পারেন। এটা হচ্ছে আমার ফুফুর স্পেশাল একটা রেসিপি। আমার ফুফু এই নারকেলের দুধের কোরমা অনেক মজা করে বানায়। আমাদের বাসার সবাই পাগল ফুফুর হাতের এই ডিমের কোরমা খাওয়ার জন্য। এখন আমার ফুফু এই ডিমগুলোকে ছোট ছোট পিস করে তুল দিয়ে কাটানো নারকেলের দুধের মধ্যে দিয়ে দিল। এদিকে আবার কিছু ডিম সিদ্ধ করে রেখেছিল, সেগুলোকে চুলায় তেলে দিয়ে একটু লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ডিমগুলো ভাজছিল, কারণ এটা দুইটা ডিম দিয়েই বানাবে, কিছু ভাজা ডিম কিছু সিদ্ধ ডিম, দুই রকম ডিম দিলে অনেক বেশি মজা হয়। এই তো এবার ওই নারকেলের দুধের সুন্দরভাবে ডিমগুলো দিয়ে দিল। এই তো আরেকটা পাতিলে কিছু তেল দিয়ে এখন বেশ কিছুটা পেঁয়াজ চিকন চিকন করে কেটে ভাজতে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ব্রাউন করতে হবে, এটা যত ব্রাউন হবে তত ভালো লাগবে। এই তো এদিকে কিছু এলাচি সুন্দরভাবে দিয়ে দিলাম কোরমার ভিতরে। এবার এই পর্যায়ে কিছুটা চিনি দিয়ে দিল, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আপনাদের স্বাদ মতো লবণ চিনিটা অ্যাড করবেন। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু মিষ্টি কম খায়, এই জন্য লবণ চিনিটা দেওয়ার আগে একটু বুঝে শুনে দেবেন। এই রান্নাটার স্পেশাল জিনিস হচ্ছে আমরা, কিন্তু এখন আমরা সময় না, যে জন্য আমরা ছাড়াই ফুফু আমাকে রান্না করে খাওয়াইলো, কারণ আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এজন্য ফুফু বাসায় এসে এটা রান্না করছিল। এখন এটাতে ভেজে রাখা ব্রাউন পেঁয়াজগুলোকে সুন্দরভাবে দিয়ে দিল। এখন এটা আস্তে আস্তে স্লো ফায়ারে সুন্দরভাবে কুক করতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও মজা লাগবে। তো আমার ফুফু চুলার জাল কমায় আস্তে আস্তে সুন্দর করে জাল দিচ্ছিল। এটা লাস্টে অনেক সুন্দর একটা